বন্ধুরা, আগামী সপ্তাহে একটা বড়সড় মুভমেন্ট কিন্তু শেয়ার বাজারে আপনারা দেখতে চলেছেন। কেন বলছি, পুরোটাই বিশ্লেষণ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। 25,722 এই জায়গাটাতে দেখেছেন নিফটি কিন্তু বন্ধ করেছে শুক্রবার দিন। সোমবার দিন যদি দেখেন যে এখান থেকে তলার দিকের জন্যই আস্তে আস্তে করে মুভমেন্ট করতে শুরু করেছে, পরে হয়তো বাউন্স পেতেও পারেন ইন্টারডেতে, কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা বাউন্সে একটা করে কিন্তু সেল অফ চলে আসবেই। মানে যদি দেখেন যে এই যে সুইং লোটা যেটা তৈরি করেছে সেটা হচ্ছে 25,710 এই জায়গাটার কাছাকাছি। তো এইটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে দেয়, তার মানে আলটিমেট কিন্তু তলার দিকে বেশ কিছুটা, এবং ইন্ট্রাডে মুভ হিসাবে উপরের দিকের জন্য বাউন্স সবকিছুই হয়তো দেখবেন মনে হবে যেখান থেকে উপরের দিকের জন্যই আলটিমেট কিন্তু মুভ করতে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা বাউন্সে একটা কিন্তু বড় বড় সেল অফ কিন্তু দেখবেন। লেভেল কোনটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে 25,710 এই লেভেলটা ব্রেক করে চলছে কিনা মর্নিং এর দিকে। যদি ঘটনাটা ঘটে, তার মানে জানবেন যে আলটিমেট কিন্তু এই জায়গাটা তলার দিকে টার্গেট করতে আসছে, যেটা হচ্ছে 25,524-25 এই জায়গাটা। এটাকেও যদি স্মুথ ভাবে ব্রেক করে দেয়, তাহলে এই জোনটাকে কিন্তু এই সপ্তাহে টার্গেট করতে পারে, যেটা হচ্ছে 25,342 থেকে তলার দিকে হচ্ছে 25,168 এই জোনটাকে। এর তলাতে আমি এক্সপেক্ট করছি না, কারণ একটাই যে যদি বাজারকে এর তলাতেও যেতে হয়, তাহলে ইন্টারন্যাশনালি কিন্তু খুব বড় নেগেটিভ নিউজ আসতে হবে, তবেই কিন্তু যাবে। আদারওয়াইজ এর মধ্যেই কিন্তু আপনারা কি দেখবেন যে বাজার হয়তো ক্রমাগত তলার দিকের জন্য পড়েছে, সোমবার বা মঙ্গলবার তলার দিকে এই সুইংগুলোটা ব্রেক করেছে, তখন থেকে লাস্ট 3 দিন কিন্তু এই জোনটার মধ্যে আপনারা দেখবেন, তার মধ্যে বাউন্সও কিন্তু থাকবে। কারণ ইন্ট্রাডে হিসাবে যদি দেখেন, সেক্ষেত্রে এক একটা করে যখন ইন্ট্রাডে ছোট ছোট প্যাটার্ন তৈরি করবে, সেই অনুযায়ী বাউন্সও কিন্তু পাবেন। বাউন্স না এলে কিন্তু পতনটাও খুব ভালোভাবে হবে না। তাই কিন্তু এখান থেকে যখনই দেখবেন যে তলার দিকের জন্য পড়ছে, একটা করে বাউন্স হয়তো পেতে পারেন, যেমন আমরা লাগাতার দুদিন ধরে দেখেছি। কালকের দিনেও মানে সোমবার দিন আপনারা দেখতে পারেন প্রথম জায়গাটা তলার দিকের জন্য মুভমেন্ট, তারপর এখান থেকে একটা বাউন্স দেখতে পারেন ইন্ট্রাডেতে। সেই বাউন্সের এক্সপেক্টে কি হবে যে নেক্সট দিন কিন্তু আরো একটা বড় সেল অফ কিন্তু আসতে পারে। এইরকম করেই কিন্তু বাজার চলতে শুরু করবে। আর যদি সেই ঘটনাটা না ঘটতে যায়, তাহলে কিন্তু এই জায়গাটা থেকেই উপরের দিকের জন্য কন্টিনিউ আপনারা মুভমেন্ট দেখতে পাবেন। এবং ইন্ট্রাডের ক্ষেত্রে যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে সেট আপ তৈরি হবে, তবেই কিন্তু ট্রেড করতে পারছেন। কনফার্মেশন কখন আসবে, যখন দেখবেন যে 26,104 এই মুহূর্তে উপরের দিকের জন্য ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রে কনফার্মেশন আসবে। এবং সেই কনফার্মেশন অনুযায়ী আগের যে 26,277 যে হাইটা ছিল, যেটা লাইভ হাই হয়েছে, তো সেই লাইভ হাইটা কিন্তু ব্রেক করবে এবং সাস্টেনও করবে, বাজার উপরের দিকের জন্য কিন্তু দৌড়বে। এর মধ্যে যদি সিচুয়েশন দেখেন, ট্রেড ডিল করে কিন্তু মিডিয়াতে আগের 2 সপ্তাহ আগে থেকে অলরেডি কিন্তু চেঁচানো শুরু করে দিয়েছিল, এই জন্য 26,000-এর হাইটা হয়েছিল। তারপর দেখতে পাচ্ছেন যে বাজারের মধ্যে সিচুয়েশন কি, আলটিমেট আর ব্রেক করতে পারছে না, তলার দিকের জন্য মুভ করার চেষ্টা করছে। এখানে কিন্তু ট্রেড ডিলের থেকেও অনেক কিছু বড় ডিল পেছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলছে। তার মধ্যে একটা সামনে এসছে, সেটা হচ্ছে ডিফেন্স ডিল। এই ডিফেন্স ডিল কিন্তু 10 বছরের জন্য সামরিক চুক্তি কিন্তু ইন্ডিয়া আর আমেরিকার মধ্যে হয়ে গেছে। তো এইটা কোন দিকে প্রভাবিত করবে, যতক্ষণ না ডিটেলস আপনারা জানছেন, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে অ্যাকচুয়াল ঘটনায় কি ঘটছে। এই যে ট্যারিফ ওয়ার চলছিল, অলরেডি কিন্তু আবারও আমরা ইরানের মধ্যে যে পোর্টটা আছে, সেই পোর্টটার মধ্যে কিন্তু আমরা ব্যবসা করতে পারবো, সেই রকমই কিন্তু অনুমতি দিয়েছে আমেরিকা থেকে। এবং এই যে পজিটিভ নিউজগুলো হচ্ছে, এর রিপার্কেশন এখান থেকে এই মুহূর্তে বসে বুঝতে পারবেন না, আরো একটা দুটো দিন যাবার পর বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আরো কি কি বড় বড় বোল্ড স্টেপ নেয়, তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে। তার আগে টেকনিক্যালি যদি দেখেন, তাহলে সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন এই লেভেলটাই, যেটা হচ্ছে 25,710 এই জায়গাটা যদি ব্রেক করে চলতে শুরু করে, তাহলে বাউন্স হয়তো ইন্টারডেতে পেতে পারেন। আলটিমেট কিন্তু বুঝে যান এখান থেকে টেকনিক্যালি তলার দিকের জন্য আসছে, তাহলে সেই ক্ষেত্রে টার্গেটের জায়গা এইটাও হতে পারে। এইখানে এসে দেখতে হবে যে বাজার এখানে দাঁড়াচ্ছে কিনা। যদি না দাঁড়ায় আর স্মুথ ব্রেক করে দেয়, তাহলে আলটিমেট কিন্তু বুঝতে হবে এই জোনটাকে কিন্তু টার্গেট করবে এই সপ্তাহে। সেটা যদি না হবার হয়, এখান থেকে ইন্ট্রাডেতে উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখতে পাবেন, করতেও পারবেন কাজ, কিন্তু কনফার্মেশন আসবে এই লেভেলটার উপরে, যেটা হচ্ছে 26,104। ব্যাংক নিফটির ক্ষেত্রেও এইরকমই সিচুয়েশনের মধ্যে কিন্তু বাজার পড়ে আছে। যদি ভালো করে দেখেন, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু বাজার উপরের দিকে গেছে,
সেখান থেকে তলার দিকের জন্য মুভ করেছে, আবারও উপরে যাবার চেষ্টা করেছে, ব্রেক করতে পারেনি, তলার দিকের জন্য ঘোরাঘুরি করছে। এই মুহূর্তে হচ্ছে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 57,482, এই লেভেলটা ব্রেক করলে তখনই কিন্তু তলার দিকের জন্য বাজার মুভ করা শুরু করবে, এবং তার আগে কিন্তু মুভ করতে পারবে না। এবার তলার দিকে ধরুন গ্যাপ ডাউনের সঙ্গে বাজার খুললো বা ফ্ল্যাট খুলে তলায় কিছুটা এলো, কিন্তু 57,482 ব্রেক করলো না, তাহলে সেক্ষেত্রে এখান থেকে উপরের দিকের জন্য এই সপ্তাহে বাজার কিন্তু আবারও ঘুরতে শুরু করবে। আর যদি ব্রেক করে দিল স্মুথ, তাহলে কিন্তু আপনারা সোমবার মঙ্গলবারের মধ্যেই দেখতে পাবেন। যদি সেটা দেখতে পান, তাহলে প্যাটার্নের আওতায় কিন্তু এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসবে, যেটা হচ্ছে 56,900। এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যদি আসে, তাহলে কোনো একটা প্যাটার্নের আওতায় আসবে। এবার কোন প্যাটার্ন সেটা আইডেন্টিফাই করতে হবে, তারপরে কিন্তু বিশ্লেষণ করতে পারবেন যে মুভটা কোন দিকে যাবার জন্য তৈরি হচ্ছে। এইখানেও যদি দেখা যায় যে ব্রেক করে যে স্মুথ, তাহলে এই জোনটায় কিন্তু টার্গেট করবে, সেটি আপনাদের সাথে শেয়ার করে দেওয়া আছে। এবং 56,671 থেকে তলার দিকে হচ্ছে 55,890 পর্যন্ত তলার দিকে কিন্তু যাওয়ার রাস্তা কিন্তু এই সপ্তাহে আছে, যদি পরস্পর এই লেভেলগুলোকে ব্রেক করে করে চলতে থাকে। আর যদি সেটা না করতে হয়, তাহলে কিন্তু বাজার তলার দিকের জন্য সোমবার দিন হয়তো গ্যাপ ডাউনে দেখলেন বা ফ্ল্যাট খুলেই তলার দিকের জন্য কিছুটা এলো, কিন্তু 57,482 এটা যদি ব্রেক না করে, এখান থেকে কিন্তু আবার রিভার্স করতেও দেখবেন। সেক্ষেত্রে আওয়ারলি চার্ট খেয়াল রাখবেন, 5 মিনিটের টাইম ফ্রেম খেয়াল রাখবেন, সেই অনুযায়ী ইন্ট্রাডে করতে পারবেন। এবং ডেলিভারির জন্য যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই 58,577 এইটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করে যাচ্ছে, রিটেস্ট করে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু বলতে পারবেন না যে এখান থেকে আবারও নতুন হাইয়ের দিকে বাজার চলছে বা এখান থেকে উপরের দিকের জন্য একটা বুলিশ মোমেন্টাম পাবো। তাহলে এই রেঞ্জটার মধ্যে ফেসে আছি ব্যাংক নিফটিতে। তো এই লেভেলটা ব্রেক করলে তলার দিকের জন্য মোমেন্টাম শুরু হবে। যদি না ব্রেক করে, তাহলে এখান থেকে আবার উপরের দিকের জন্য ঘুরতে শুরু করবে। সেক্ষেত্রে দেখতে হবে যে 58,577 কত তাড়াতাড়ি ব্রেক করে সাস্টেন করছে। যদি সাস্টেন করে যায়, তাহলে এখান থেকে কিন্তু আমরা আপসাইডের দিকের জন্যই মুভমেন্ট দেখব। আর যদি সেটা না করে, তাহলে এখান থেকে কখনো ওপর কখনো তলায় এই জোনটার মধ্যে কিন্তু আমরা এই সপ্তাহের মধ্যে ফেঁসে থাকতে পারি। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন, যখনই নিউজ আসছে তখনই কিন্তু বাজারের মধ্যে নয় নেগেটিভ ইম্প্যাক্ট, নয় পজিটিভ ইম্প্যাক্ট করছে। তো সেইগুলো কিন্তু খেয়াল রাখবেন এই সপ্তাহের মধ্যে, কারণ ট্রেড ডিলের একটা বড় ব্যাপার আছে, যেখানে শোনা যাচ্ছে, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, যে মক্কা মানে ভুট্টা আর আরেকটা হচ্ছে আপনার সোয়াবিন, এটাও কিন্তু ভারত পারচেস করছে। সোয়াবিন ওদের ট্রাম্পের দেশের ক্রাইটেরিয়ার মধ্যে প্রাধান্য পায়, কারণ হচ্ছে সেখানকার ভোটারই মোটামুটি ট্রাম্পকে কিন্তু সমর্থন করেছিলেন। সুতরাং সোয়াবিন বেচাটা হচ্ছে ট্রাম্পের একটা অন্যতম কাজের মধ্যেই পড়ে। আর যদি ভুট্টার কথা বলেন, তাহলে সেখান থেকে কিন্তু আমরা এতদিন ইথানল পেট্রোলের মধ্যে 20% মেশাচ্ছিলাম, সেটা কিন্তু গন্না মানে আখের যে রস, সেইখান থেকে কিন্তু তৈরি করছিলাম। তো সেখান থেকে মক্কায় শিফট হচ্ছে, মক্কা মানে হচ্ছে আপনার ভুট্টাতে, সেটাও কিন্তু শর্টেজ পড়ছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে আনানো হচ্ছে, সেই জায়গাটা পূরণ করার চেষ্টা করছে। এবং ট্রেড ডিলের মধ্যে এটাও কিন্তু একটা ইনক্লুডেড ভার্সন চলে আসতে পারে, যেটা হচ্ছে আমেরিকা থেকে সেই ভুট্টা পারচেস হবে এবং ইথানলের জন্য ইউজ হবে এবং ওয়ার্ল্ডেও কিন্তু সাপ্লাই হতে পারে। তো এই সব সিচুয়েশনগুলো আছে, এগুলোর উপর খেয়াল রাখুন। খেয়াল রাখার পর দেখুন যে আলটিমেট কীরকম ধরনের পজিটিভ নিউজ বা নেগেটিভ নিউজ বাজারের মধ্যে আসছে। যদি দেখেন যে পজিটিভ নিউজ ক্রমাগত 2-3টে আসছে এবং ইন্টারডে প্যাটার্ন অনুযায়ী বুলিশ ফরমেশন করছে, তাহলে সেখান থেকেই বাজার কিন্তু ঘুরতে শুরু করবে। আর যদি দেখেন যে নেগেটিভ ইম্প্যাক্ট করছে, তাহলে কিন্তু বেশ কিছুটা তলার দিকের জন্য লেভেল টু লেভেল তলার দিকের জন্য নেমে আসতে পারে। এছাড়া কিন্তু কোনো নর্মালি বিশ্লেষণ এর মধ্যে খাটবে না, বাজারের প্রভাব ফেলবেই। এই সপ্তাহটা ভাইটাল হতে চলেছে, তাই এই সপ্তাহটা পুরোপুরি আপনারা কিন্তু নজরে রাখুন যে ওয়ার্ল্ড পলিটিক্সের মধ্যে বা জিও পলিটিক্সের মধ্যে কী কী ঘটনা ঘটছে, তার জন্য ভারতের ফায়দা কোথায়, লোকসান কোথায়। তো সেই জায়গাগুলো খেয়াল রাখলেই আশা করি এখান থেকে একটা বড় রান আমরা আপসাইডে বেশ কিছু দিনের মধ্যে দেখতে শুরু করব, যে আপসাইডের দিকের জন্য। কারণ আপনাদের সাথে একটা ভিডিওর মধ্যে শেয়ার অলরেডি 2-3 সপ্তাহ আগে করেই দিয়েছি যে 36,000 পর্যন্ত টার্গেট হতে পারে, কিভাবে হবে বা কীরকম ধরনের সিচুয়েশন দেখা যায়, সেইগুলোও নিয়ে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম।
তো সেই রাস্তাতেই বাজার কিন্তু আছে। তার আগে ইন্ট্রাডে অনুযায়ী বলুন বা ছোটখাটো ডিপ বাজার নিতেই পারে, সেখানে কয়েক সপ্তাহ দেখলেন হয়তো নেগেটিভ, তারপর হয়তো একটা মুভমেন্ট দিতে শুরু করলো, সেটাও কিন্তু পসিবল। তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি, যে কোনো সময় পজিটিভ বাজার কিন্তু হতে পারে। টেকনিক্যালি টার্মস অনুযায়ী এই মুহূর্তে নেগেটিভ হয়ে আছে সিচুয়েশন, কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে এই লেভেলটা না ভাঙলে তলার নেক্সট লেভেলের দিকে টার্গেট হবে না, এখানেই ঘোরাঘুরি করবে। আর যদি ব্রেক করে দেয় তাই টেকনিক্যালি কিন্তু কারেক্ট হবে, আর আসাও উচিত মোটামুটি এই সব জোনের কাছাকাছি মিনিমাম। তারপরে এই জোনটাকে টার্গেট করা যেতে পারে যদি নেগেটিভ ইম্প্যাক্ট বাজারের মধ্যে পড়তে পারে। আর যদি না পড়ে তাহলে আলটিমেট এই সব জায়গা থেকেই দেখবেন আবার বাউন্স। এবং লং টার্মে হিসাবে যদি দেখেন 2026 সালটা আমরা কিন্তু বুলিশ ফরমেশনই আছি, এবং এখান থেকে নতুন হাই হবে এবং সাস্টেনেবল হাই আপনারা দেখবেন। মানে এটা নয় যে নতুন হাই করলো তারপর তলার দিকের জন্য পড়ে গেল, এরকম কিছু হবে না। একটা বড় লম্বা ল্যারি কিন্তু আপনারা দেখতে চলেছেন 2026-এ। তার আগে ওয়ার্ম আপ হিসেবে কখনো তলার দিকে পড়বে কয়েক সপ্তাহ, কখনো উপরের দিকে যাবে, কখনো রেঞ্জের মধ্যে ফেসে যাবে। তার মধ্যেই কিন্তু আপনাকে দেখে দেখে ইন্ট্রাডে ফিচার্স অনুযায়ী কাজ করতে হবে। আলটিমেট কিন্তু বাজার এবং বিভিন্ন স্টক তৈরি হয়ে আছে উপরে যাবার জন্য, শুধু সংকেতের অপেক্ষা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।